ফ্রেন্ড, যদি আপনি আপনার ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারছেন না বা করতে আপনার সমস্যা হচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে আপনি কিভাবে খুব কম সময়ে এবং খুব সহজেই আপনার ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যদি আপনি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখছেন, তাহলে অবশ্যই পেজটিকে লাইক ফলো করে পাশে থাকুন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাব। তো বন্ধুরা, ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনাকে যেটা সর্বপ্রথমে করতে হবে, আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনাকে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি মোবাইল থেকে। এখানে এসে আপনাকে সার্চ করতে হবে facebook.com। তো আমি facebook.com এ চলে যাচ্ছি। facebook.com এ আসার পরে আপনাকে যেটা কাজ করতে হবে, এখানে দেখতে পাবেন আপনি যে আপনার ফেসবুকটি কিন্তু অবশ্যই আপনার ব্রাউজারে লগইন করে নিতে হবে, যদি আগের থেকে লগইন করা না থাকে। তো আমার ফেসবুক আইডিটি, যেটাতে আমার পেজটি রয়েছে, যেই আইডির আন্ডারে, সেই পেজটি এখানে লগইন করাই আছে। একটা ডান দিকে উপরে কর্নারে একটা লোগো শো করছে, বা আপনার ফেসবুক আইডির যে প্রোফাইল পিকটা আছে সেটা শো করবে। আপনাকে এখানে অ্যারো বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন, আপনার সামনে এখানে একটা পেজ শো করবে এবং সাথে, সাথে আপনাকে এখানে বলবে যে সি অল প্রোফাইলস। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে সমস্ত পেজ শো করবে যেগুলো আপনার সেই আইডিতে আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে সেই নির্দিষ্ট পেজটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এই পেজটিকে সিলেক্ট করছি। যাই হোক, তো আমার পেজটি এখানে লগইন হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব, সেটা হচ্ছে আবারও আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে আমি চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, ঠিক আছে? তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমি চলে যাচ্ছি। তো সেটিংসে ক্লিক করার পরে আপনার ব্রাউজারে এইরকম একটা পেজ ওপেন হবে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন পেজ সেটআপ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার পেজের নামে যে নেম আছে, নেমের নিচে সাইডে দেখবেন এখানে একটা ভিউ বলে বাটন শো করবে। তো ভিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে পেজের নামের পাশে থাকা। তো যখনই আপনি ভিউ বাটনে ক্লিক করবেন, আপনার সামনে এইভাবে উপরে দেখবেন যে পেজ নেম শো করবে এবং নিচে দেখবেন ইউজার নেম, ঠিক আছে? তো উপরে পেজ নেমের জায়গায় আপনার পেজের নামটা থাকবে এবং নিচের দিকে দেখবেন এখানে আপনার ইউজার নেমটি শো করবে। তো এখানে আপনাকে সেই পেজের যে ইউজার নেম আছে, ইউজার নেমে এইভাবে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে এবং ইউজার নেমের জায়গায় আপনাকে এখানে এডিট করার জন্য জায়গা দেবে, অর্থাৎ এখানে টেক্সট বক্সটা কিন্তু খুলে যাবে। তো এখানে আপনি যেটা করতে চান, দেখুন এখানে আমার যে টেক্সটটা আছে অলরেডি টেক জগৎ বাংলা, এটা দেখুন এখানে টিক মার্ক দেখিয়েছে, অর্থাৎ এই নামটা কিন্তু অ্যাভেলেবেল আছে, কেউ এখনো নেয়নি। আমি চাইলে টেক জগৎ বাংলা 786 দিলাম, সরি, আমি টেক জগৎ বাংলা 786 দিলাম একসঙ্গে। তো এই ইউজার নেমটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এইভাবে আপনাকে চেক করতে হবে যে যেই নামটার ক্ষেত্রে এখানে টিক মার্ক দেখাবে, অর্থাৎ সেই নামটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। তো তারপরে আপনাকে যেটা করতে হবে, এখানে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। তো আমি এখন এখানে সেভ চেঞ্জে ক্লিক করব না, কারণ আমি এটাকে চেঞ্জ করব না। আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন। আশা করি আপনার বুঝতে কোনো সমস্যা হয়নি যে কিভাবে আপনাকে আপনার ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।